পুষ্প অভিষেক মহোৎসব 2024 কি জয়। ভগবান শ্রী রাধা গোবিন্দের দুর্লভ পুষ্প অভিষেক দর্শন করে আপনার মানব জীবনকে ধন্য করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ইসকন ঢাকা বা স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত পুষ্প অভিষেকের অপূর্ব দৃশ্য নিয়ে আমরা হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনারা ঘরে বসেই ভগবানের অপাকৃত পুষ্প বৃষ্টির মাধ্যমে যে অভিষেক করা হয়েছে সেই দৃশ্য আপনারা দর্শন করতে পারবেন। অনেকেই বিভিন্ন কারণে মন্দিরে গিয়ে বা গৃহে এই অভিষেকের আয়োজন করতে পারেননি। তো আপনারা সকলেই মনোযোগ সহকারে ছোট্ট একটি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৌষ মাসে পূর্ণিমা তিথিতে পুষ্যা নক্ষত্রে এই অভিষেক অনুষ্ঠিত হয়, তাই এর নাম পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক। সাধারণত বৃন্দাবনে ব্রজবাসীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সন্তুষ্টি বিধানের জন্য এই তিথিতে সহস্রাধিক পুষ্প এবং পুষ্প মাল্য দ্বারা ভগবানকে সজ্জিত করেছিলেন। তারা ভগবানকে এত অপূর্বভাবে সজ্জিত করেছিলেন যে নিজেদের সৌন্দর্যের কথা ভুলে যান। ব্রজবাসী বা বৃন্দাবনে গোপিকাগণের একমাত্র মনোবাঞ্ছা হচ্ছে কিভাবে তারা পরমেশ্বর ভগবান শ্রী রাধাকৃষ্ণের সন্তুষ্টি বিধান করবেন। তাই তারা এই পুষ্প অভিষেক বা পুষ্য অভিষেকের এই তিথিতে তাদের প্রাণাধিক প্রিয় ভগবান শ্রী রাধাকৃষ্ণকে অপূর্বভাবে সজ্জিত করেছিলেন। এই উৎসবটি শ্রী জগন্নাথপুরী ধাম থেকে শুরু করে ইসকন মায়াপুর সহ বিশ্বের শত শত মন্দিরে পালিত হয়ে থাকে। ভগবান জগন্নাথ দেবের অর্চা বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহনের পুষ্প অভিষেক হয় এই তিথিতে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায় কি সুন্দরভাবে ভগবানের এই পুষ্প অভিষেক অনুষ্ঠিত হচ্ছে। সহস্র পুষ্প দ্বারা পুষ্প বৃষ্টির মাধ্যমে ভগবানের অভিষেক করানো হচ্ছে। ভগবানের এই সকল উৎসবে অংশগ্রহণ করার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম যে কারণ সেটি হচ্ছে ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। ভগবান আমাদের অন্তরের ভাব বা ভক্তিটুকু গ্রহণ করেন। তাই আমরা যদি ভগবানের এই অপাকৃত উৎসবগুলির মধ্যে অংশগ্রহণ করি, সহজে আমরা আমাদের অন্তরের ভক্তিকে ভগবানের চরণে অর্পণ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ভগবানের এই পুষ্প অভিষেক দর্শন করার জন্য ঢাকা সহ বিভিন্ন স্থান হতে আজ স্বামীবাগ ইসকন মন্দিরে হাজার হাজার ভক্তের মহা সমাগম হয়েছে। তো আপনারাও ভগবানের এইরকম উৎসবে অবশ্যই অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। এই পুষ্প অভিষেক শুধুমাত্র যে বৃন্দাবনে অনুষ্ঠিত হয়েছে তেমনটি নয়। ভগবান শ্রীরামচন্দ্র যখন মাতা শবরীর আশ্রমে আসেন, মাতা শবরীও ভগবানকে পুষ্প বৃষ্টি করেছিলেন। তাছাড়াও ভগবান যখন অযোধ্যায় ফিরে আসেন তখন সমগ্র অযোধ্যাবাসীগণ পুষ্প বৃষ্টির মাধ্যমে ভগবানকে স্বাগত জানান। এক কথায় বলতে এই পুষ্প অভিষেক মহোৎসব ভগবানের অত্যন্ত প্রিয়। আশা করি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দর্শন করেছেন এবং আপনাদের এই ভিডিওটি সকলে ভালো লেগেছে। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। হরে কৃষ্ণ।